আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ধর্মনগরে ফের বিস্ফোরক পরিস্থিতি। জেলা পুলিশ সুপারের অফিসের ভেতরে কংগ্রেস বিধায়ক ব্রিজেশ সিনহা এবং দলের অন্যান্য নেতাদের উপর হামলার চেষ্টা চালায় দুষ্কৃতিকারীরা। ডেপুটেশন জমা দিতে গিয়ে আচমকাই এই ঘটনা প্রত্যক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব। ধর্মনগর কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর এবং বিরোধী সিপিআইএম মিছিলে হামলার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানাতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন বিধায়ক ব্রিজেশ সিনহা সহ কংগ্রেস নেতৃত্বরা। কিন্তু ডেপুটেশন প্রদানরত অবস্থাতেই তাদের লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ শুরু করে একদল দুষ্কৃতিকারী। ঘটনার পর ক্ষোভ উগরে দেন বিধায়ক ব্রিজেশ সিনহা। জেলা পুলিশ সুপারের অফিসে যদি নিরাপত্তা না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেন কংগ্রেস নেতৃত্ব। প্রশাসনের ভূমিকা এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা নিয়েও তীব্র সমালোচনা করেন তারা। ওনার চেম্বারে থাকাকালীনই প্রতিভ উচ্ছৃঙ্খল আদর্শের ছেলে এখানে চেলাচেলি করছে, উনি নিজেও দেখছেন ওনার সিসিটিভিতে আমরা সামনে, এবং উনি পুলিশকেও ইনস্ট্রাকশন দিয়েছে তাদেরকে থানাতে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কি অ্যাকশন নেই দেখি, এই আপনাদের সামনেই তো এটা ঘটছে। পুলিশের জেলা অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসের নিরাপত্তা নাই, অফিসের ভিতরে ঢুকিয়াই হামলা করতে চায়। এই জেলার মানুষের নিরাপত্তা কতটুকু আছে এটা ধর্মনগরের সাধারণ মানুষ কিন্তু জানে, এবং এই সংস্কৃতি কিন্তু চলতে দেওয়া যায় না। বন্ধবাদক এই সংস্কৃতি চলতে দেওয়া যায় না। এটা কি হচ্ছে? স্বরাষ্ট্র দপ্তরে ব্যর্থ, এসপি অফিসে আক্রমণ। আমরা এই রাজ্যের বিরোধী দল মানে যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, শ্রমিক কৃষক যারা আছেন, আমরা দেখতেছি কেউরই নিরাপত্তা নেই। একটা কথা, অপপ্রচার, দলবাজি, গুন্ডামিয়া, খুন, বিজেপির 4টা গুণ এটা প্রকাশ হইতেছে। অপপ্রচার, দলবাজি, গুন্ডামিয়ার খুন, বিজেপির 4টা গুণ। আর কি গুণ? এই তো